হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম কুকিং উইথ শ্রী। পিঠে কিন্তু অনেক রকমই হয়। কারোর হয়তো কোনোটা ভালো লাগে, কারোর হয়তো ভালো লাগে না, কিন্তু পাটিসাপটা পিঠে আমাদের সকলেরই পছন্দ। তো এর রেসিপিটা আজ শেয়ার করতে চলেছি। তার জন্য কিছুটা আতপ চাল আগে থেকে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। আপনারা কিন্তু বাজার থেকে কিনে আনা পিঠের চাল গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপর চাল গুঁড়োটার মধ্যে দিয়ে দিলাম সামান্য ঝোল গুড়, তারপর দিলাম পরিমাণ মতো চিনি, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো দুধ। দুধটা প্রথম থেকে বেশি পরিমাণে দেবেন না, অল্প অল্প করে দেবেন, পরে যদি মন হয় তখন আবার দেবেন। আমি পরে আবার কিছুটা চিনি আর দুধ দিয়েছিলাম। সব কিছু জিনিস একসাথে মিশিয়ে নিয়েছি। বেশি পাতলা হয়ে গেলেও ভালো লাগবে না, বেশি আঁট হয়ে থাকলেও ভালো লাগবে না। মিশ্রণটা কিন্তু ঠিক এই রকমই হওয়া চাই। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। মিশ্রণটা এক বাটি দিয়ে দিলাম। কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই নতুন নতুন খাবারের ভিডিও পেতে। প্রায় 30 সেকেন্ড অপেক্ষা করার পর কিছুটা দুধের ক্ষীর আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই দুধের ক্ষীরের রেসিপিটা আমার চ্যানেলে আগে থেকে দেওয়া আছে, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। দুধের ক্ষীরটা এক পাশে দেওয়ার পর সাবধানে সেটাকে হাতে করে ঘুরিয়ে নিয়েছি আর একটা রোলের মতো আকার দিয়েছি। আমার পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু বাড়িতে আজই এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কীরকম হলো খেতে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।